চলটা আসতেছে না। এখন দেখেন কাকে কার সাপ দেখেন এখানে এই যে ওয়াকিং রিপিটলি নিচে আছে কে ইন দা উইন্ড, তারপরে স্লোলি হোয়াইল, তারপরে স্লোলি হোয়াইল এর নিচে আছে এমএল। এই এমএলটা কার? এই এমএলটা কিন্তু সরাসরি ওয়াকিং রিপিটেড না, এটা ইন দা উইন্ড না, এটা স্লোলি হয়, এটা ধীরে ধীরে চলে যে সেই তার সাপ। সে যদি ধীরে ধীরে স্লোলি স্লোলি হাঁটাচলা করে তখন তাহলে তার মাথা ব্যথাটার উপশম হয়। তো সেখানে কে আছে? পালস্টেলা ফার্স্ট গ্রেডে আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে একটা রুগলিপি বলি যে ছোট বাচ্চা কান্না করতেছে, যদি দেখে সে কানাকাটি করতেছে, কোলে নিলে সে একটু কানাকাটি থামাচ্ছে, তাহলে মনে করেন আমাদের একটা ওষুধ। আবার যদি দেখে কোলে নিয়ে একটু হাঁটাচলা করলে সে কানাকাটি থামাইতেছে, হাঁটাচলাটা কিভাবে করে? দ্রুত করলে কানাকাটি বেড়ে যাবে, কিন্তু পালসেটিলার বাচ্চাটাকে কোলে নিয়ে আস্তে ধীরে ধীরে মানে একটু ধীরে 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 তাকে নিয়ে হাঁটলে সে উপশম বোধ করবে। এই যে আমাদের এইভাবে কিন্তু আবার সিনা, তারপরে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে দ্রুত হাঁটতে হয় সব বাচ্চাগুলোদেরকে নিয়ে। যাই হোক, তাহলে আমরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাবের সাব পেয়েছেন কিনা একটু দেখেন। যদি এখান থেকে না বুঝেন আমরা আরেক জায়গায় যায় বুঝাবো। আপনি যে জায়গায় না বুঝেন সেই জায়গাটা আমার জন্য দাগায় রাখবেন যে আমি এই জায়গাটা বুঝি না। আপনারা কাজ করবেন, যদি আপনারা নিয়ে ঘাটাঘাটি করবেন, বিশেষ করে অন্য সময় না হোক, যেদিন ক্লাসটা থাকবে সেদিন অন্তত একটা মুহূর্তের জন্য আধা ঘন্টা জন্য হইলো একটু ঘাটাঘাটি করে ওইখান থেকে সমস্যাটা নিয়ে আমার জন্য রেখে দিবেন, যে এই সমস্যাটা আমাকে দেখা দেন, এই সমস্যাটা কেন হচ্ছে না। যেমন আমরা আগে ওই যে প্রাইভেট যখন পড়তে যেতাম, তখন কি হইতো, আমরা কিছু মনে করেন ম্যাথই বললাম, ম্যাথ দিয়ে বুঝাচ্ছি, ম্যাথ স্যারের পড়া দিত, তো কিছু ম্যাথ পড়তাম কি স্যারের পড়াটা পড়তামই, তারপরে অ্যাডভান্স একটু আগায় নিতাম কিছু অঙ্ক, দেখি আচ্ছা ওখানে আটকা গেলাম, দুই একটা যদি আটকা যায় ওই আটকানো গুলো টোকা দিয়ে রাখতাম যে কোথায় কোথায় আটকায় গেছি, যেগুলো স্যার আমার করাই নাই, কিন্তু ওই ধরনের সূত্র অনুযায়ী কিছু ছিল আমি দেখেছি। কিছু পড়া নিজের রেডি করে রাখেন না, তাহলে কিন্তু কোশ্চেন করতে সহজ হয়। আবার আপনি যদি কোথাও মনে করেন স্কুলে করতাম, কিছু পড়া একটু রিভিশন দিয়ে দিতাম, রিভিশন দিয়ে গেলে স্যারদের সাথে ম্যাডামদের সাথে কথা বলা একটা সহজ হয়ে যায়, কারণ তখন উনি যখন বলতেছে আমি কিন্তু কোথায় কোথায় ঠেকে গেছিলাম ওনার সাথে মিলাইতেছি, তারপর যেখানে আমার বিশেষভাবে ঠেকে গেছি স্যার বলতেছে না বা ম্যাডাম বলতেছে না, আমি প্রশ্ন করতে পারতেছি। আর আমি যদি মনে করেন সপ্তাহে একদিন দেখালাম বা দুদিন দেখালাম অতটুকু স্টক বা আমি প্রচুর দেখালাম, তাহলে কিন্তু আপনার লাভ হবে না, আমারই শুধু লাভ হবে। আপনি একটু হয়তো হালকা পাতলা শিখবেন, বেশি শিখতে পারবেন না। আমার চোখে পাওয়ারে চশমা লাগছে এই রেপার্টরি পড়ে পড়ে, বিশেষ করে রেপার্টরি অক্ষরটা খুব ছোট, প্রথমে যখন রেপার্টরিটা ছিল ছোট যে রেপার্টরিটা ছিল সেটা ব্যবহার করতাম, ওটা খালি চোখেই দেখতাম। আজ থেকে 7-8 বছর আগের কথা বলি, ওটা খালি চোখেই দেখতাম, কিন্তু এখন বড়টাও চশমা ছাড়া দেখি না। তাও অনেক সময় আমি শব্দ দেখবেন ভুল বলি, কারণ আমার অনেক সময় দেখা যায় চোখে দেখতেছি না কিছু, চশমা পরেও দেখি না। আমি তখন মোবাইলের যে টর্চ ক্লাস না সেটাও জ্বালায় নি, চিন্তা করছেন? আচ্ছা, তাহলে আপনারা যদি এখন কোনো কোশ্চেন বের করতে পারেন কিনা দেখেন, আমার জন্য রেডি করে রাখেন। আচ্ছা, একটা আমরা বের করি। ম্যাডাম আমি একটা প্রশ্ন দিয়েই আমি ওই জায়গাটায় বুঝি, তাহলে আমাকে কোশ্চেনটা দিয়ে আটকা দিবেন, আটকা দেওয়ার পরে আমি যদি সাথে না পারি আমি পরে আবার করব, তাহলে আমারও শিখে হয়ে যাবে। আমি এই যে ব্লাডারের ইউরিনেশন ইনভলন্টারি ওখানে ইস্টার্ন ইউরিনেশন ফ্লো এখানটাই আমি বুঝিনি। ইউরিনেশন না, এক মিনিট আমি এত দেখতেছি, ব্লাডার ইউরিনেশন না দেখলে না শান্তি লাগে না, জি 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 প্রেজেন্টেশন দেখলে না শান্তি লাগে না, আমি আসতেছি সফট কপিতে খুব এই জন্যই 645 ইউরিনেশন ব্লাডার ইউরিনেশন ইনভলন্টারি। আচ্ছা, ইউরিনেশন ইনভলন্টারি কি সমস্যা হচ্ছে?
জি জি, স্ট্যান্ডের ওখানে কিছু আছে। ইনভলেন্টারি। 659 পৃষ্ঠা কি কোন জায়গায় সমস্যা? এই স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে পিশাব করছে নাকি বসে ফ্লো হচ্ছে বেশি, এই ওই জায়গাটা আমার একটু হেসপেস খেয়ে গেছে ম্যাডাম। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এই যে ধন্যবাদ, এটাই তো চাই, তাহলে আমিও শিখবো। জি জি, আমার ওখানটা একটু হেরফের হয়ে গেছে এই জন্য আর কি। দাঁড়ান, 660 না, 600 স্ট্যান্ডিং হয় না নাকি? জি 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 জি, ওখানে স্ট্যান্ডিং হয়লে দাঁড়িয়ে থাকা কালে, মানে এটা হচ্ছে কি দাঁড়িয়ে থাকলে তার প্রস্রাবটা অসাড়ে পড়ে যায়। এই রোগী আবার বলবে যে বসে থাকলে আমি উপশম বোধ করি। ঠিক আছে, স্ট্যান্ডিং। আর দেখি আমরা সিটিং আছে কিনা, হ্যাঁ উপরে আছে সিটিং, দেখেন সিটিং হয় বসে থাকা কালে, সে জি বসলে ম্যাডাম। তার প্রস্রাবটা অসাড়ে পড়ে যায়। আর এই রূপ স্ট্যান্ড বলুন, ইয়াসিন আলী স্যার বলুন। যে এই রুব্রিক্সের আন্ডারে সাব রুব্রিক্স গুলো যতগুলো আছে এর মিনিং গুলো একটু ভালো করে বুঝিয়ে দিবেন। এই আচ্ছা ইনভলেন্টারি না? জি জি জি। ওকে, আপনাদের কারো কোনো সমস্যা আছে? ম্যাম ক্লাসের শেষে প্রশ্ন করলে খুব ভালো হয় ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ও আপনি আসছেন, কেমন আছেন? আমরা তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। ওরা 2-3 জন ছিল, ওনাদের সমস্যাগুলো সলভ করছিলাম। ম্যাম ডেকে ডেকে আনতে হলো ওনাকে, 100 বার মেসেজ পাঠাইছি। শিখা ম্যাম অসংখ্য ধন্যবাদ। আপনি মেসেজ পাঠিয়েছেন আমি দেখেছি, কিন্তু আমার এখন তখন নেট এর সমস্যা ছিল। আপনি শিখা ম্যাম যে 100 বার মেসেজ পাঠাইছে, আপনি 100 বার ধন্যবাদ পাঠাবেন আমার পক্ষ থেকে আর আপনার পক্ষ থেকে। শিখা ম্যামের সঙ্গে দিনে 4 বার কথা হয় ম্যাম। জাহাজ ভর্তি করে গোলাপ পাঠিয়েছে। আচ্ছা, গোলাপ পাঠাইছে দেখছেন, এটাতে আমরা খুশি। ম্যাম আজকে নতুন আরেকজনকেও এনেছি, ডাক্তার রণজিৎ কুমার দেবনাথ। রণজিৎ কুমার দেবনাথ, আমি তো ফিরোজ ভাইকে এনেছি। শিখা ম্যাম ওই যে ফিরোজ ভাই আছে না, ফিরোজ ভাইকে আমি এনেছি। আর আমি আপনাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে কি আমরা আপনাদেরকে দেখি নাই তো, আমরা 2-3 জন ছিলাম প্রথম ক্লাসে, তখন আমরা কিছু সমস্যাগুলোর সমাধান করছিলাম। আচ্ছা, ওনার সমস্যাটা আমি একটু সমাধান করে দেই। ঠিক আছে, আপনারা তো এই যে ইনভলেন্টারি রূপটা বুঝেন তাই না? জিনিসটা হচ্ছে দেখেন, আমরা যখন বললাম যে অসাড়ে কোনো কিছু হয়ে যাচ্ছে, অসাড়ে, জি বলুন। যে ব্লাডার ইউরিনেশন রিটার্ডেড, এখান থেকে ম্যাডাম ওখান থেকে 660 পৃষ্ঠা করা থেকে। জি জি, রিটার্ড আছে এখানে, বাধাপ্রাপ্ত। আচ্ছা, ওই যে রিটার্ন নাকি রিটার্ড, রিটার্ন যেটা, জি জি জি। আচ্ছা বুঝছি। এখানে বলছে কি রিটার্ন গ্রেট পেন অন অ্যাটমটিক অন, চেপে রাখতে চেষ্টা করলে অত্যন্ত যন্ত্রণা। এটা ওই যে এটা কিন্তু ইনভলেন্টারি রুব্রিক্সটা, যে প্রস্রাবটা সে ইচ্ছাকৃত করে না, অনিচ্ছাকৃত তার কোন কোন পজিশনে হয়ে যায়। রোগী যদি এসে বলে যে আমার কিন্তু অনিচ্ছাকৃত প্রস্রাবটা হয়ে যায়, কারো হাঁচির সাথে, কাশির সাথে, তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেকে বায়ু নিঃসরণ করতেছে তখনও বের হয়ে যায়। বা এখানে এখানে আছে আমাদের দেখেন, হাসছে, যখন হাসে, হাঁচি কাশিতে বুঝলাম, হাসতেছে তখনও প্রস্রাবটা হয়ে যাচ্ছে, হয়ে গেল। এখানে বলছে যে এই যে একটা মানে এখানে একটা কথা হচ্ছে দেখেন, রোগী হয়তো বললো আমার যখন দেখা যাচ্ছে যে একটু নড়াচড়া করি, এখানে মোশন ডিউরিং ধরেন এর বৃষ্টি আমরা নিলাম, মোশন ডিউরিং এ আমার নড়াচড়া করলে দেখা যায় প্রস্রাবটা হয়ে যাচ্ছে, অসাড়ে হয়ে যাচ্ছে। বা রোগী যদি বললো যে আমার যখন আমি বায়ু নিঃসরণ করি তখন আমার প্রস্রাবটা হয়ে যাচ্ছে,
কিন্তু ডাক্তার সাহেব আমি তখন আমরা বলি যে আপনার আটকানোর চেষ্টা করবেন, তো হয়ে যাচ্ছে বলে হয়ে গেলে হবে না, আপনার একটু যখন দেখছেন যে হয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে, এর আগে তো টের পাচ্ছেন না আপনি, না এরা কিন্তু তারা কিন্তু টের পায় না, টের পাচ্ছেন না যে প্রস্রাবটা হয়ে যাচ্ছে, যখন দেখবেন টের পেয়েছেন প্রস্রাবটা একটু আটকানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তখন হয়তো রুগী এসে পরে বললো যে ডাক্তার সাহেব আপনি যে বললেন আমাকে আটকানোর চেষ্টা করতে, আমি তখন ওই আটকানোর চেষ্টা করতে যেয়ে দেখলাম যে চেপে ধরে রাখছি, তখন আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? তখন আমরা এই রুগীটা ব্যবহার করবো। খুব যন্ত্রণা শুরু হয়, আমি তো যখন দেখলাম যে প্রস্রাবটা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, মাঝ পথে আমি চেপে ধরে রাখলাম, তখন আমার যন্ত্রণা হচ্ছে না। আমাদের ওই যে একটার সাথে একটা সম্পর্কিত, সেরকম ভাবে। জি ম্যাডাম, ধন্যবাদ। আরো একটি প্রশ্ন করছি, ব্লাডার ইউরিনেশন রিটার্ডেড স্ট্যান্ডিং, ফ্লো ইনভলেন্টারি হুইল সিটিং, এটার একটু ব্যাখ্যা বলবেন? স্ট্যান্ডিং নাকি? জি জি জি, স্ট্যান্ডিং ফ্লো ইনভলেন্টারিলি হুইল সিটিং। এখানে কস্টিকাম সেকেন্ড গ্রেডে আছে যে ওষুধটা, এখানে কোন কলমে আছে? এটা কি সিনেজিং হয়? একটা আছে বাম কলমে 661 পৃষ্ঠার বাম ডান কলম, বা 661 পৃষ্ঠার ডান কলমে। আচ্ছা দেখতেছি, আচ্ছা পেয়েছি। স্ট্যান্ডিং ক্যান অনলি পাস ইউরিন হয়, এখানে পরে কি বলছেন, ফ্লোর ইনভলেন্টারলি হয় সিটিং, বসে থাকাকালে অবাধে মূত্রপাত হয়। আচ্ছা, এখানে আমরা কিন্তু বসে থাকাকালে কিন্তু অবাধে মূত্রপাত হয় এখানে পেয়েছিলাম, কোষ্ঠিকাম ওখানে আছে বসে থাকতে। তো এখানে বললো প্রথমে কেবলমাত্র দাঁড়িয়ে মূত্রত্যাগ করতে পারে, বসে মূত্রত্যাগ করতে পারে না, এটা কিন্তু আমরা জানি। সারসাপিরুলা যেমন ধরুন দাঁড়িয়ে পায়খানা করতে পারে, বসে পায়খানা করতে পারে না, আমাদের কোষ্ঠিকাম আছে। কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, কোষ্ঠিকাম কিন্তু বলো দাঁড়িয়ে পায়খানা করতে পারে। এখানে মূল কথা কি, কোষ্ঠিকাম যদি কমোডে বসে, হাই কমোডে বসে যদি মেরুদণ্ডটা সোজা করে পিছন দিয়ে বাঁকা করে রাখে একটু, তখনও কিন্তু তার পায়খানাটা ভালো হয়। কারণ কোষ্ঠিকামের মূল কথা হচ্ছে মেরুদণ্ড সোজা করে রাখতে হবে, বসলে একটু কুঁজো হয়ে যায়, তখন প্রস্রাবটা হইতে চায় না। এটা একটা পেকুলিয়ার কথা। আচ্ছা, একটা হচ্ছে ওই ফিট বডি ইনআউট ফরওয়ার্ড ক্যান অনলি পাস ইউরিন হয়, পা দুটি ফাঁক করে দেহ সামনের দিকে ঝুঁকিয়ে কেবলমাত্র মূত্রত্যাগ করতে পারে, এটা চিমাফিলা। তারপর ক্লোজ বেটার হয়, দাঁড়াইলে ভালো মূত্রপাত হয়, উনিয়াম। যদি পা দুটি ফাঁক করে, কিন্তু পা দুটি ফাঁক করা সাক। তারপর ক্লোজ ইনভলেন্টারিলি হয় সিটিং, বসে থাকাকালে অবাধে মূত্রপাত হয়। এখন স্ট্যান্ডিং ক্যান অনলি পাস ইউরিন হয়, কেবলমাত্র দাঁড়িয়ে মূত্রত্যাগ করতে পারে। তারই সাপ দিয়েছে কি থাকলে অবাধে মূত্রপাত হয়। এটা তো জটিল না? জি জি, যেহেতু আমরা আছি এখানে ইয়াতে বসে থাকাকালে, তাই না? তারপরে বসে থাকলে, দাঁড়িয়ে থাকাকালে স্ট্যান্ডিং ক্যান অনলি পাস ইউরিন হয়, লেখা বলতেছে স্ট্যান্ডিং এর কথা, সেখানে বলতেছে বসে থাকলে অবাধে মূত্রপাত হয়। সব রেপার্টরিতে কি এভাবে লেখা আছে নাকি দেখান তো, নাকি এটা অন্য জায়গায় দেওয়া আছে? সরাসরি কি স্ট্যান্ডিং এর হিসাব? একটু সবার কাছে যে রেপার্টরি গুলো আছে দেখেন তো। আমার হাতে মাত্র দুইটা আছে এখন এখানে হাতে। জি ম্যাডাম, এটা তো স্ট্যান্ডিং এর সাবই হবে। স্ট্যান্ডিং এর সাব দিয়ে রাখছে জি, সবারটা একটু দেখেন। আপনার কোন বই, আপনার হাতে কোন বই? আমি কেন্টের বই নিয়ে বসে আছি ম্যাম, সফট কপি। আচ্ছা, একটু দেখেন তো অন্যরকম। আমি একটু দেখি এটা বই। ম্যাম রুব্রিকটা আরেকবার বলেন ম্যাম।
আর কত পেজে? 661 পেজে। 661 পৃষ্ঠা ডান কলামের উপরে। Sending can only এখানে যেটা আছে ক্লোজ ইনভলন্টারি হয় চিতু অসারে মুক্তপ্রাপ্ত হয়ে যায় বসলো। আমরা আছি কোথায়? বাধাপ্রাপ্ত প্রস্তাব। আচ্ছা, বাধাপ্রাপ্ত প্রস্তাবে আছি। ও, বুঝতে পারছি। এখন হচ্ছে কি, এখানে বললো যে প্রস্তাবটা সমস্যা চলতেছে প্রস্তাব বাধাপ্রাপ্ত প্রস্তাব গুলা, ঠিক আছে। তারপরে আমরা আছি বাধাপ্রাপ্ত প্রস্তাবে, দাঁড়াইলে তার প্রস্তাবে বাধাপ্রাপ্ত হয়, বসলে অসারে হয়। এটা এখানে হয়। এবার বুঝতে পারছেন? জি জি। আর যে কষ্টিকাম তো দাঁড়িয়ে পেশাব পায়খানা করতে ভালো লাগে, পায়খানাটা করতে কষ্টিকামের পায়খানাটা প্রস্তাব না, প্রস্তাব হচ্ছে শ্বাসের উদার। দাঁড়িয়ে পায়খানা করতে ভালো, মানে ভালো পায়খানা করতে পারি অসুস্থতার সময়, সব সময় না কষ্টিকাম। আচ্ছা আচ্ছা, এটা একটু ঘোর পেস মতো বলেন ম্যাডাম। না, ঘোর পেস না, আমি ওই যে আপনি বলছেন পরে আমি অন্যদিকে তাকাই নাই, পরে তাকাই দেখলাম ওইটাতে আমাদের রূপপৃষ্ঠটা, মেন রূপপৃষ্ঠটা কি। আমারও কিন্তু ভুল হয়েছে এখানে, মেন রূপপৃষ্ঠ আমি ফলো করি নাই। মেন রূপপৃষ্ঠ দেখছেন, মেন রূপপৃষ্ঠ হচ্ছে কি প্রস্তাব বাধাপ্রাপ্ত। জি জি, ওটাই আমাদের ফলো করতে হবে। আমরা আছি কোন জায়গায়, যে কারো ভুল হতে পারে। দেখেন আমার এই মুহূর্তে কিন্তু ভুল হয়েছিল, আমি মেন রূপে তাকাই নাই, না তাকায় সাবের দিকে তাকাইয়া আমি বসে বসে জটিল তো পর তাকায় দেখলাম ওরা তো জটিল না, এরা তো হচ্ছে গিয়ে সহজ কথা। তারা এটা কষ্ট, বসলে সহজ। তাহলে এটা এমন হচ্ছে যে দাঁড়িয়ে পেশাব বাধাপ্রাপ্ত হচ্ছে, বসলে সেটা অসাড়ে হচ্ছে। হ্যাঁ, অসাড়ে অসাড়ে হয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আমাদের নিয়মিত আলোচনা চলে যাই। আমরা সমস্যার সমাধান করলাম। আর আপনার যদি এর কারো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রথমে আসবেন, সমস্যাগুলো সমাধান করতে পারলে আমারও মনে করেন অনেক কিছু শিখা হলো, বা অনেক মনে করেন বাধা দূর হয়ে গেল বা শেষের দিকে। এখন আমরা আসি আমাদের আচ্ছা, আমাদের রঞ্জিত কুমার দেবনাথ স্যার মনে হয় মাইক্রোফোনটা অন করা। জি স্যার। জি ম্যাম, আমি একটা প্রশ্ন করতেছিলাম। জি বলুন। আমাদের যখন বারবার ইউরিনেশন এফেক্ট হয়, মানে কি বলে ইউরিন ইনজেকশন যেটা হয়, ইউরিন ইয়াটা আমরা কোথায় পাবো? রূপরেখটা কোথায় পাবো? বারবার হলে ফ্রিকোয়েন্ট খুঁজবো স্যার। আমি তো অন্য জায়গায় চলে আসছি। কতগুলো আমরা একদম প্রথমে নিব, একদম প্রথমে নিব। এটা আমরা কোন রূপরেখটা নেব? ব্লাডারের কোন জায়গাতে যাব? কোনটা কিসের জন্য? ইউরিন ইনজেকশন যেটা হয়, ইউরিন ইনজেকশন। আমার কথাটা বুঝতে পারছেন আপনি? এটা দেখা যায় যে আমরা প্রশ্নগুলো প্রথমে করব আর শেষে করব। আর বারবার যে প্রস্তাবে বেগ হয়, যদি বেগ হয় বারবার আমার প্রস্তাব বেগ হচ্ছে, প্রস্তাব না কিন্তু তাহলে কিন্তু আমরা আর্থিং বলে ইনভলন্টারি আর্থিং। ইনভলন্টারি তো অসারে হয়ে যাচ্ছে। না, ফ্রিকোয়েন্টটা তো এখানে আর্জিং ফ্রিকোয়েন্ট ব্যাপার। যদি বারবার প্রস্তাবের বেগ আসতেছে, প্রস্তাবটা না, তখন আমরা আর্জিং ব্লাডার আর্জিং ফ্রিকোয়েন্ট 653 পৃষ্ঠা আসবে। ওইখানে আবার আমাদেরকে অনেক প্রশ্ন করা হবে। সে প্রশ্ন মনে করেন ওখানে আছে যেগুলো সাপগুলো আসল। যদি মনে করেন একটা হচ্ছে বাধা প্রস্তাব বেগের জন্য আমরা ওইখানে থাকবো। আর যদি বলে আমরা কত পৃষ্ঠা তুমি বললাম, আর এখন আমার পৃষ্ঠাটা 653। আর যদি বলে বারবার প্রস্তাব হচ্ছে, তখন আমরা ইউরিনেশন 600 না, বারবার হচ্ছে
জি। বারবার হচ্ছে প্রস্তাব ফোটা ফোটা পড়ে যাচ্ছে বা হচ্ছে যেভাবে হোক হচ্ছে টিটলিং না হচ্ছে ফ্রিকুয়েন্ট বারবার পূর্ণভাবে হচ্ছে, তখন আমরা 657 পৃষ্ঠায় যাবো। আর ইনভলিউন্টারিটা অসারে হয়ে যাচ্ছে, কিন্তু যেটা ফ্রিকুয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমি টের পাচ্ছি হচ্ছে। অনেকে কিন্তু বলবে যে আমি টের পাচ্ছি যে আমি একটু পর পর আমার ফোটা 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 প্রস্তাব করছে, আমি টের পাচ্ছি। আমার বাচ্চারা এবার ছোট বাচ্চাদেরকে মা নিয়ে আসে, দেখেন দেখেন প্যান্টটা কিন্তু ভিজে গেছে, দেখেন বলে দেখেন প্যান্টটা কিন্তু ভিজে গেছে, তো আমাদেরকে দেখাই কিনতে হবে, কারণ করে পড়তেছে ফোটা ফোটা করে, ওটা সে টের পাচ্ছে। ইনভলিউন্টারি সে কিন্তু টের পায় না, অসারে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ প্রশ্নের জন্য। একজনের প্রশ্ন দিয়ে সবাই শিখে এবং সবার জানা হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমরা আমাদের নিয়মিত আলোচনায় ইউরিন ইনফেকশন, প্লিজ ইউরিন ইনফেকশন না, এটা কোথায় পাবো? আমরা আলোচনা শেষ করি, আমাদের 30 মিনিট হয়ে গেছে, আমরা থাকবো না। ঠিক আছে, লাস্ট টাইমে আসবো। রাখো রাখো স্যার, মাইক্রোফোনটাতে জবাব করতে। তাহলে আমাদের যে নিয়মিত আলোচনা ছিল, আমরা 15 এবং 16 নম্বর স্লাইড নিয়ে আলোচনা করব। আমাদের আসলে যদিও একটু দেরি হয়ে গেছে, গত যেহেতু অনেকদিন আগে শেষ করেছি, কারো কি মনে আছে আমরা কোথায় ছিলাম? এক্সট্রিমিটিস পেন এর মধ্যে ছিলাম হয়তো। এস্টিমেটিস পেন না, দেখতেছি। পেইন্স এর একটা রুব্রিক ছিল PAINS, এটাকে আছে প্রসব বেদনার পরে যেটা ব্যথা হয়। আচ্ছা, একটু দেখছি। হাকিম স্যার, আমি ভুল হলে আমাকে সংশোধন করবেন স্যার। এতদিনের পার্থক্য আমিও ভুলে গেছি। আপনাকে ধন্যবাদ। আসলে আমিও ভুলে যাই, একসময় ভুলে যাই। আমরা বলেছিলাম যে আমরা এস্টিমেটিসে দিয়ে কিভাবে খুঁজবো, তাই না? 15 নম্বর স্লাইড দিই। আমাদের কথা ছিল আমরা 15 নম্বর স্লাইড দিয়ে শেয়ার দিই। আর আমি বারবার না বের হয়ে যাচ্ছি, কি যেন হয়েছে আমার মোবাইল। বের হয়ে গেলে ঢুকতে হলে আবার নাটক টিটক করে ঢুকতে হয়। এই যে আমাদের 15 নম্বর স্লাইড, এই 15 নম্বর স্লাইড অনুযায়ী আমাদের কথা ছিল যে আমরা ইয়া করবো, একটা মনে করেন রুব্রিক্সকে 2 ভাগে ভাগ করবো। রুব্রিক্স দুই লাইনের হইতে পারে, হাফ কলাম হইতে পারে, 1 কলাম হইতে পারে, এক পৃষ্ঠা হইতে পারে, এভাবে 100-200 পৃষ্ঠাও হইতে পারে। যেটা উদাহরণ আমরা অনেকদিন আগেও বলেছিলাম যে একজন মানুষ যে থাকে, কারো 1 রুম, 2 রুম, 3 রুম, কেউ ডুপ্লেক্স, একটা বাংলো, এভাবে থাকে, তাই না? যেমন আম্বানি পরিবার পুরো একটা বিল্ডিং নিয়ে থাকে, কত বড় একটা বিল্ডিং, কে কোথায় কেউ কিছু বলতে পারে না। ওখান থেকে যদি কাউকে কিছু আনতে বলা হয় তো তার তো জীবন শেষ। তো সেরকম আমাদের যেখানে অনেক ৭৬,০০০ রুপিস রয়েছে, এই রুপিস গুলো থেকে আমাদের কাঙ্ক্ষিত সাব রুপিসটা খুঁজে পেতে হলে আমাদের করতে হবে কি, যে নিয়ম এটা ফলো করতে হবে, সেই নিয়মটা হচ্ছে 15 নম্বর স্লাইড। 15 নম্বর স্লাইড আমাদেরকে নির্দেশনা দিবে আমরা কিভাবে বের করবো রুপিস থেকে আমাদের কাঙ্ক্ষিত সাব রুপিসটি। তখন আমরা বলেছিলাম আমাদের স্লাইড থেকে আমাদের রুপিসটিকে আমরা 2 ভাগে ভাগ করবো।
সমান দুই ভাগে দেখেন একটা পিসটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করবো, সেরকম এখানে সমান দুই ভাগে ভাগ করবো বলা আছে। ঠিক আছে, সব দুই ভাগে ভাগ করার পরে প্রথমে আমরা রাখবো কি সাধারণ হচ্ছে চরিত্রগত। একজন মানুষ যেমন মানুষের প্রথম পরিচয় মানুষের সাধারণ রূপে দেখা যায়, আসল চরিত্র বের হয়ে আসে পরে, ধীরে ধীরে চলতে চলতে বোঝা যায় সে কিরকম মানুষ বা ভালো না খারাপ, এরকমই তো। এরকম সংসার জীবনও হয়, সবার ক্ষেত্রেই হয়। তাহলে আমাদের প্রথমে কি থাকি আমরা সাধারণ, তারপর হচ্ছে আমাদের চরিত্রগত। এখানে আমরা এই সাধারণকে আমরা কি করলাম অর্ধেক করে ফেললাম না, যে কোনো রূপে আমরা হেড পেন দিয়ে বুঝিয়েছিলাম যে বইটার এই যে পৃষ্ঠাগুলো আছে প্রায় 100 পৃষ্ঠা, তার অর্ধেক 50 পৃষ্ঠা সাধারণ, প্রথম 50 পৃষ্ঠা সাধারণ, পরে 50 পৃষ্ঠা চরিত্রগত। এবং এই যে বললাম যে অর্ধেক অর্ধেক, সবটাই কিন্তু অর্ধেক অর্ধেক নেই। হয়তো অন্য জায়গায় খুঁজতে যেয়ে বলবেন কি আল্লাহ আপনি তো বলেছিলেন অর্ধেক অর্ধেক, এখানে অর্ধেক অর্ধেক নেই কেন? প্রথমে এই কথা যদি বলি তাহলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে। আমি 1 মিনিট দেখাচ্ছি। আমরা এস্টিমেট পেনে আসছি, যেখানে পেনটা আমাদের শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায় একটু দেখি। আমাদের শেষ হয়েছে 1176 পৃষ্ঠা, আর শুরু হয়েছে 1043 পৃষ্ঠা। 1043 আর 1176, 100-রও বেশি পৃষ্ঠা আমাদের এখানে আছে। 100 কত পৃষ্ঠা হবে এখানে? 43 130 এমন। এখন এই যে পৃষ্ঠাটা আমার যে তাই না, অর্ধেক করলে আপনি যে দেখবেন কি না আপনি তো চরিত্র ঢুকে গেছেন, এটা অর্ধেক করা যাবে না। পরে আমি আবার বলেছিলাম যে সাধারণকে আমরা আবার 2 ভাগে ভাগ করব। প্রথমে থাকবে কি সম্পূর্ণ অঙ্গ, তারপর হচ্ছে অঙ্গের অংশ বিশেষ। অর্ধেকে থাকবে সম্পূর্ণ অঙ্গ, বাকি অর্ধেকে থাকবে অঙ্গের অংশ বিশেষ। এখানে যে বললাম যে বাকি অর্ধেকে থাকবে অঙ্গের অংশ বিশেষ, সব জায়গায় কিন্তু এভাবে থাকবে না, অলমোস্ট জায়গায় এভাবেই থাকবে, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থাকতে পারে। আসেন আমরা দেখি আমাদের এই যে এস্টিমেটিভ সেট, এস্টিমেটিভ সেট আমাদের চরিত্রগত ব্যাখ্যা কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আমাদের 1082 পৃষ্ঠা থেকে চরিত্রগত ব্যাখ্যা শুরু হয়েছে। 143 থেকে 1082, মাত্র মনে করেন 40টা পৃষ্ঠা। ওই আমাদের 132-33 পৃষ্ঠা, আর সেখানে মাত্র আপনার 40 পৃষ্ঠা, 41 পৃষ্ঠা। তো কত কম না? অনেক কম। অনেক বলতে এখানে চলে গেছে আমাদের 60, 70, 80, 90 পৃষ্ঠা চলে গেছে চরিত্রগততে। এখানে কিন্তু অনেক কম। তো হিসাব মিলছে? মিলে নাই কিন্তু। আমাদের স্লাইডের মধ্যে হিসাব মিললো, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। তারপর দেখেন এখানে সম্পূর্ণ অঙ্গ আর অঙ্গের অংশ বিশেষ আমার বের করতেছি, আমার সমস্যা হয়ে যায়। হেডফোন লাগালে আপনারা শুনতে সমস্যা আপনাদের, তখন আমার হাতে মোবাইলটা রেখে কাজ করতে হয়, তো এই জন্য দ্রুত করে খুঁজতে পারি না। এখন আবার দেখেন আমাদের যে আমরা মাইল মিটার বলেছিলাম না, মাইল মিটারে আমরা জানবো কি সম্পূর্ণ অঙ্গ আর অঙ্গের অংশ বিশেষ মাইল মিটারে। এখন দেখেন 1047 থেকে 47 থেকে 1047 থেকে আমাদের শুরু হয়েছে অঙ্গের অংশ বিশেষ, আর 143 থেকে এই 2টা পৃষ্ঠা মাত্র
সম্পূর্ণ অঙ্গ। বুঝতে পারছেন ব্যাপারটা? যে সম্পূর্ণ অঙ্গ আমি বলেছিলাম অর্ধেক অর্ধেক থাকবে, সেখানে যা আমরা 40 পৃষ্ঠা ভাগে পেলাম, 41-48 পৃষ্ঠা ভাগে পেলাম আমাদের সাধারণ ব্যথার, তার মধ্যে আবার মাত্র 2 পৃষ্ঠা ভাগে পেলাম সম্পূর্ণটার জন্য। এখন যদি কেউ রোগী এসে আমাদেরকে বলে আমার 2 হাত 2 পা সমানে ব্যথা, তখন কিন্তু আমরা মাত্রই 2 পৃষ্ঠাতেই খুঁজবো। সাধারণ কোনো ব্যথার ধরন টরন আছে না? কোনো ধরন টরন বুঝি না, কোনো ধরন টরন নাই, সমানে ব্যথা করতেছে। ঠিক আছে, তখন সেখানে আমরা হয়তো তার কিছু তার কন্ডিশন খুঁজে পাবো, ডান বাম খুঁজে পাবো, এত কি পাবো, বা বাত জনিত ব্যথা কিনা একটু চিন্তা করবো, আসলে কি বাত ব্যথা কিনা, বাত ব্যথা সমানে ব্যথা থাকে এরকম কিনা, এতটুকু পর্যন্ত আমাদের দৌড়। তারপরে যদি এখন সে চরিত্র বলে শুধু ডান হাত, শুধু বাম হাত, পা, তখন কিন্তু আমরা এই যে আমাদের পরবর্তী যে 39 পৃষ্ঠা আছে সাধারণ ব্যথার জন্য, এগুলা এখানে আমরা কি খুঁজবো? সাবাঙ্গগুলো। ডাক্তার জয়েন্টে জয়েন্টে এই ব্যথাগুলো জানেন, জয়েন্টে জয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। আমাদের হাত পা মিলে কতগুলো জয়েন্ট না? অনেকগুলা জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। তাহলে সেখানে আমরা তখন করবো কি, আমাদের এই 2 পৃষ্ঠা বাদ দিয়ে পরের পৃষ্ঠাগুলো খুঁজবো। সেখানে আমাদের কি আছে? 47 পৃষ্ঠায় বোনস আছে, দেখেন মাসেলস এ ব্যথা, তারপরে আমাদের জয়েন্ট, যে জয়েন্ট পেয়েছেন কিনা, জয়েন্টে ব্যথা, এভাবে কিন্তু কিভাবে যাবে ব্যথাগুলো এভাবে আমরা দেখতেছি। টেন্ডন, টেন্ডন সবাই চিনেন, নেলস। এখন তারপর থাকি আপার লিম্ব। পরে আমাদের যে সাব অঙ্গগুলোকে ভাগ করতে হবে, আপার লিম্ব প্রথমে, তারপর লোয়ার লিম্ব। আপার লিম্বের মধ্যে কি থাকবে? আমাদের শোল্ডার, আমরা করেছিলাম। আপার লিম্বে ঢুকবো, ঢোকার পরে আমরা আবার সেখানে আমরা কি পাবো? আপার লিম্বের পরে প্রথমে আপার লিম্ব বলতে বোঝাচ্ছে 2 হাতের যা যা কিছু আছে, একদম কাঁধের পর থেকে, শোল্ডার থেকে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত যা যা কিছু আছে সব যদি ব্যথা করে একসাথে, তখন আমরা আপার লিম্বে থাকবো। যদি বলে না শুধু কাঁধ ব্যথা, চলে যাবে শোল্ডারে। যদি বলে না আমার শুধু যে হাত ব্যথা, চলে যাবে হ্যান্ডে, আঙ্গুল হলে ফিঙ্গারে। এভাবে কিন্তু আমরা মানে একটা একটা করে যে রোগী যে সমস্যাটা বলবে সেখানে খুঁজবো। কিন্তু সম্পূর্ণ হাত পা, যেটা আমাদের কথা ছিল 15 নম্বর স্লাইড যে অর্ধেক থাকার কথা, এখানে অর্ধেক থাকবে না, সেখানে মাত্র 2 পৃষ্ঠা। আর যেখানে আমরা বলেছিলাম সাধারণ ব্যথাটা অর্ধেক থাকবে, চরিত্রগত ব্যথাটা অর্ধেক থাকবে, এখানে আসলে কিন্তু সাধারণ ব্যথা থাকবে মাত্র 40 পৃষ্ঠা, চরিত্রগত ব্যথা থাকবে আমাদের 80-90 পৃষ্ঠা। এতটুকু বুঝতে পেরেছেন তো? এতটুকু বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? আচ্ছা, কেউ তাহলে নাই, আমরা বের হয়ে যে আমাদের স্লাইডটা দরকার নাই। ম্যাডাম আরেকটা এখানে এক্সট্রিমিটিস অধ্যায়ের মধ্যে হ্যান্ডস আর টোস এর মধ্যে ফিঙ্গারের বিষয়ে যদি একটু বলতেন, যে ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, আর এখানে ফোর্থ এর 5 বলতেছি স্যার। ওকে, আমি আপনি দেখছেন ইনসারি স্যার, কার প্রশ্ন ছিল? সিনালি স্যার? জি জি ম্যাডাম, আমার জি না, আপনার প্রশ্নগুলো খুব সুন্দর হয়, আপনার প্রশ্নগুলোতে শিখার আছে, যারা নতুন তাদের তো আরো বেশি শিখার আছে। আর আমি আমাদের রঞ্জিত কুমার স্যার, আপনার প্রশ্নটা একটু লিখে দেন, হ্যাঁ, আমরা এই ফাঁকে উত্তর দিয়ে দেবো। কারণ আমাদের এখানে তো আবার বৃষ্টি হচ্ছে, অনেক সময় বিদ্যুৎ চলেও যায়, এমবি নেওয়া নেই। আপনি একটু প্রশ্ন লিখে দেন। আমাদের কি এসআর স্যারের প্রশ্নটা কি ছিল? যে আমাদের আঙ্গুলগুলো, তাই না? জি ম্যাডাম, জি। এক মিনিট স্যার, 1 মিনিট, আপনার কল আসছে। আমি প্রথম কয়েকদিন
কোনটা থাম ফিঙ্গার, কোনটা ফার্স্ট সেকেন্ড, হাতের থাম ফিঙ্গার ফার্স্ট সেকেন্ড থ্রি ফোর্থ এরকম ফিঙ্গার আছে। আর টোস এর ক্ষেত্রে প্রথম যে মোটা বড় বৃহৎ আঙুল এটা ফার্স্ট ফিঙ্গার হবে। ম্যাডাম আমাদের মধ্যে আলোচনা করবেন, আপনারা শিখে নেন, জেনে নেবেন অথবা নোট করে রাখবেন বিষয়টি, যে একবার দেখলে আরো সুবিধা হবে। আমি বলি আপনাকে, আমাদের যে আঙ্গুলগুলা, এই আঙ্গুলগুলো একটা ছবি দেখতেছি আমি আপনাদেরকে। যে আমাদের যদি বলা হয় মুরগি যে আসে ডাক্তার সাহেব, যে আমার প্রথম আঙ্গুল যেটা যেটা আমাদের শাহাদত আঙ্গুল বলা হয়, ঠিক আছে, বা প্রথমা বলা হয় যেটা, এটাকে কিন্তু আমরা ফার্স্ট ফিঙ্গার ধরবো। আমরা এখন আঙ্গুলে যাই, আপার লিমিট, লোয়ার, তাহলে দেখেন আসেন। প্রথমে যে রুবিকটা আমি নিয়েছি, দেখেন কি নিয়েছি, আমি জেনারেল লিখেছি চিলড্রেন কমপ্লেইনস ডেলিকেট 1060 পৃষ্ঠায় আসেন। তাই না? 1060 পৃষ্ঠায় আসলে আমরা এটা পুস্কি বুঝুন তো, বাম কলামে ফিঙ্গার পাবো, স্যার এস্টিমেট স্কেল ফিঙ্গার। পুস্কে যাওয়া পেয়েছি কিনা দেখুন। দেখেন এখানে কোস্টিকাম লাইকোসাইলিসের তিনটা মেডিসিনই আমরা দেখতে পাচ্ছি। এস্টিমেট স্কেল ফিঙ্গার, এখানে জি যখন ম্যাম। আঙ্গুলটা পাবো, এটা সাধারণ ব্যথা কিন্তু আছে। তো আমরা তো মনে করেন উপরে আঙ্গুল ব্যথা, আমরা ওই যে আমাদের কন্ডিশন অনুযায়ী, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং অনুযায়ী জিজ্ঞেস করলাম, বা কোন পাশের আঙ্গুল, ডান হাতের না বাম হাতের। তারপরে আবার প্রথমে জিজ্ঞেস করলাম কোন আঙ্গুলটা, কোন আঙ্গুলটা আমরা খুঁজে নেবো পরে। তারপরে সমস্যা ব্যথাটা কখন হয়, ঠান্ডা লাগলে বা গরম লাগলে বা কি করলে হয়, বা কোনো ঝাঁকি লাগলে বা এক এক দিকে আমাদের কন্ডিশন গুলো জিজ্ঞেস করে নেব। এখন যদি বলে হ্যাঁ ঠিক আছে, সব কিছু শুনলাম, শোনার পরে বলে যে আমরা শুনলাম যে ফার্স্ট ফিঙ্গার, এখানে আছে আমাদের 1061 পৃষ্ঠার ডান কলামের উপরে লেখা আছে ফার্স্ট ফিঙ্গার। ফার্স্ট ফিঙ্গার বলতে আমাদের যে প্রথম যে আঙ্গুলটা, প্রথমা যেটাকে বলা হয়, সেই আঙ্গুলটাকে বলা হয় ফার্স্ট ফিঙ্গার। তারপর আছে আমাদের সেকেন্ড ফিঙ্গার, যেটা হচ্ছে মধ্যমা যে আঙ্গুলটাকে বলা হয়, মধ্যমা, তাকে বলা হয় সেকেন্ড ফিঙ্গার। ওইখানে যদি সমস্যাটা হয় আমরা ওইখানে খুঁজবো। আর যেটাকে ওই যে অনামিকা বলা হয়, যেখানে আংটি পরানো হয়, তাই না, ওই যে এঙ্গেজমেন্টে আংটি পরানো হয়, সেটাকে বলা হয় থার্ড ফিঙ্গার। 1062 পৃষ্ঠায় আসেন, ওইখানে আসলে পাবেন আমরা ফোর্থ ফিঙ্গার। ফোর্থ যেটা কনিষ্ঠ আঙ্গুল, সেটাকে বলা হয় ফোর্থ ফিঙ্গার। এখন এই আঙ্গুলের মধ্যে জয়েন্ট আছে, টিপ আছে, ওটা আমরা আমাদের মতো দেখে নেব। এখন হচ্ছে যে আমাদের যে বৃদ্ধাঙ্গুলটা, সেটা কিন্তু আঙ্গুল আমরা বলি, কিন্তু বাংলা লেখার সময় বলি আঙ্গুল, তাও আমাদের বৃদ্ধাঙ্গুল বলি। ইংরেজিতে বলা হবে আঙ্গুল, সে ফিঙ্গার ছিল ধরা হবে না, সে তখন ফিঙ্গারতে বের হয়ে নতুন আরেকটা রূপ ধরবে, তার নাম হচ্ছে আরেকটা সাবাঙ্গ, সেটা হচ্ছে থাম। থাম দিয়ে হবে বৃদ্ধাঙ্গুল। এখানে আছে দেখেন 1062 পৃষ্ঠার বাম কলমে থাম দিয়ে আমাদের বৃদ্ধাঙ্গুলটা। বৃদ্ধাঙ্গুলের যদি জয়েন্ট হয়, বৃদ্ধাঙ্গুলের টিপটা হয়, এখানে খুঁজে নেব। এখন আমাদের যেটা ছিল ধারাবাহিক আলোচনাটা, সেটা আমরা ভিতরে ঢুকে একটা রূপে ধরবো, ধরার পরে সেই অনুযায়ী আমরা ঘুরবো। এখন এখানে কোথা থেকে আসলাম, আমাদের ব্যথা বলছে আমরা আপার লিপ। আপার লিপে যদি ব্যথা হয়, দুইটা হাত, সম্পূর্ণ দুটো হাত, একদম আমাদের কাঁধ থেকে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত দুটো হাত, এখানে যত ব্যথা হবে সেটার জন্য আমরা শুধুমাত্র যে আপার লিপের যে রূপটা আছে সেখানে খুঁজবো, অন্য কোথাও যাওয়া যাবে না, কারণ আমাদের আপার লিপের জন্য আলাদা রূপ আছে। এখন এই ব্যথাটা কি ডান পাশের না বাম পাশের হাত, আমাদের 1029 পৃষ্ঠা আমাদের যে রূপটা ছিল আপার লিপ। এখন ডান পাশে হলে রাইট, বাম পাশে হলে লেফট, রাইট লেফট এভাবে হবে। দেন আমাদের এখানে আসার পর আবার রাইট লেফট করে আমাদের কি ছিল, আমাদের 15 নম্বর স্লাইডে প্রথমে কি আমাদের সাইড, তারপর টাইম। এখন দেখেন আমাদের সাইড আছে, পেয়ে গেলাম সাইড, তাহলে অন্য দিকে যেতে হবে না, ওই ডান হাতের ডান হাত, বাম হাতের বাম হাত। এখন তারপর যদি বলে যে আমার এই সমস্যা দিনের বেলা হয়, আমাদের টাইমটা শুনতে হবে। তারপর আমাদের টাইম গুলো আছে এখানে দেখেন, ডে টাইম, মর্নিং। শুধু মর্নিং বললেই হবে না, সেখানে আবার প্রশ্ন
ব্যাপারটা কিন্তু আমাদের প্রশ্ন শিক্ষায় বলেছিলাম। আর সকালবেলা যে আপনি বললেন যে আপনার হাত ব্যথা করে, যে বা দুই হাতই ব্যথা করে ধরি আমরা এখানে, বা ডান হাত বা বাম হাত যাই হোক, তখন আপনি কি করেন? ওই সময়টা আপনি কি করেন? শুয়ে থাকেন, বসে থাকেন, কিছু তো করেন, বা নড়াচড়া করার সময় তখন এখানে দেখেন মোশন অন, যদি সঞ্চালনে ব্যথা হয়, পটুলাস, হরিদাস, আর্সেনিক, রাইজিং, যদি উঠলেই সকালবেলা উঠার পরেই যদি হয়, মার্ক, আয়ের, ফ্লেবাম, ফসফরাস, স্ট্যাফি, অ্যাকিং অন, জাগ্রত হলে অরাম, টেলোডোনিয়াম। এখন দেখেন একজন লোক এসে বললো তার এই ব্যথাটা হচ্ছে জাগ্রত হওয়ার পরে। হ্যাঁ, তার ব্যথাটা জাগ্রত হয়, সে ঘুম থেকে উঠার পরেই তার ডান হাতে ব্যথা হচ্ছে সকালবেলা। যদি বলে ডান হাত, এখানে তো ডান হাত নাই, সকালে আছে, তখন আমরা করবো কি, এখানে যে ওষুধগুলো আছে ঘুম থেকে মানে উঠার পরেই তার ডান হাতে ব্যথা করে, আমরা করবো কি যে ডান দেখে আমাদের আপার রাইট লেফট যে জায়গাটা আছে সেখানে জেল তুলে যাবো, ওষুধগুলো মিলাবো। আচ্ছা, রাইটে যে দেখবো, যেহেতু বলছি রোগী ডান হাত, আমরা দেখি তো আমাদের তিনটা ওষুধের থেকে পার্থক্য করতে পারি কিনা, মার্ক, আয়রন, ফ্লেবাম, ফসফরাস, স্ট্যাফি, এই তিনটা এখানে আছে কিনা আমাদের দেখি ডান হাতে। আচ্ছা, মার্ক আর ফ্লেবামটা পেয়েছি, সেকেন্ড গ্রেডে আছে, ফসফরাস আছে, আর আমাদের কি আছে, আচ্ছা যাক বাবা, স্ট্যাফিটা বাদ গেল, তো দুইটা ওষুধে চলে আসলো, একটা তো বাদ গেল। আবার যদি রোগী মনে করেন এই রোগীটাই বললো যে আমার রাইজিং এর পরে আমার কি হচ্ছে, সকালবেলা আমার বাম হাতে ব্যথা করছে, তখন আমরা আবার এসে বাম হাতের সাথে মিলে দেখবো যা আছে কিনা, একটু এখানে মিলে কিনা, তা মিললে আমরা আমাদের ওইখান থেকে আমরা তিনটা থেকে বাছাই করবো। বা যদি এখান থেকেও না হয়, তখন আমরা অন্য জায়গায় যাই, আমাদের যেমন জেনারেটিস শব্দটা আছে সেখানে যে সাইড দিতে বাছাই করে নেব। আমরা একটু দেখি আমাদের মার্ক আর ফ্লেবামটা এখানে আছে কিনা, নাই। তারপরে আমাদেরকে ফসফরাস আছে কিনা, এখানে নাই বামে। তারপর আমাদের আর কি ছিল, স্টেফি আছে কিনা, নাই। কিন্তু মার্ক আর রুব্রামটা আছে, মানে তো আমরা সেখানে তখন কি করবো, খাবো না আমার বানানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ করলেন, বলে যান, শুনছি তো। এভাবে কিন্তু আমরা মনে করেন একটু ভাগ করে নেবো। আর যদি দেখি যে না রে আমার তো বাম হাতের দরকার, এখন বাম হাতে এখানে পেলাম না, বামটা একটু যদি অন্য জায়গায় দেখে মিলে পাই কিনা, না পেলে আমরা ওই সাইডে চলে যাব। মনে আছে আমাদের কোন সাইডে কথা বলা হয়েছে, ওই সাইডে যে দেখবো যে আমাদের এই তিনটে ওষুধের মধ্যে বামে কোনো ওষুধ আছে কিনা। তা না হলে এই তিনটার থেকে আমাদের তো বের করা কত কঠিন না, তিনটার থেকে ওষুধ বের করা কঠিন না, যখন অনেকগুলো থাকে তখন কঠিন। আমি দেখাচ্ছি তিনটা, এটা তো একটা ফেক। আর যেটা অরিজিনাল রুগীরা আসবে, রুগী যে কি বলবে কিছু বোঝা যায় না। রুগীর এখানে তখন আমরা এখানে না পেলে আমরা সাইড থেকে মিলে আনবো। তারপরে ইভিনিং আছে, নাইট, লাইং অন এইট, এভাবে আমাদের শেষ হয়ে গেল। লাইং অন এইট দিয়ে শেষ হয়ে গেল কি, সময়টা শেষ হয়ে গেল। আমাদের সাইড গেল, আমাদের হচ্ছে 15 নম্বর স্লাইড, আমি স্লাইডটা সরাই ফেলছি। স্লাইডটা প্রথমে থাকবে কি আমাদের সাইড, তারপর টাইম গেল, টাইমের পরে আবার আমাদের কন্ডিশনে চলে আসলাম। কন্ডিশন কিভাবে শুরু হবে, A to Z, এগুলো কিন্তু মাইলমিটার। টাইমের মাইলমিটার শেষ হলে আমাদের কন্ডিশনের মাইলমিটার শুরু হলো, সেটা সেখানে শুরু হবে কি A to Z। এখানে A to Z এর বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। এখন রোগী যদি বলে যে এই ব্যথাটা আমি নড়াচড়া করলে হয়, মাসিকের সময় হয়, এই কথাগুলো কি দিয়ে হচ্ছে, এম দিয়ে। এই কথাগুলো আমাদের শব্দার্থ করতে গেলে ইংরেজিতে এম দিয়ে আসবে, তখন আমরা পিছনে যেয়ে মাঝে মাঝে যায় খুঁজে ফেলবো, পরে পৃষ্ঠায় যেয়ে মাঝে মাঝে যায় খুঁজবো। যদি বলে রুগী
যে না আমি আমার দেখা যাচ্ছে যে হাঁটা চলা করলে ব্যথাটা হচ্ছে হাতে, বা বলতেছে হাত পা ধুইলে হচ্ছে, ওগুলো কি ডাব্লিউ দিয়ে, যেমন ওয়াকিং, তারপরে ওয়াশিং ডাব্লিউ দিয়ে না, বা রাইডিং লিখতেছি ডাব্লিউ দিয়ে, বা উইন্টার তারপরে ডাব্লিউ। তখন আমরা করবো কি পরের পৃষ্ঠাতে ডাব্লিউটা করে চেষ্টা করবো, পরের পৃষ্ঠা দিয়েই দেখবো যে কোথায় আমরা ডাব্লিউ দিয়ে শব্দটা আছে, রূপটা আছে খুঁজবো। যদি মনে করে বলে আমার কাশি দিলে, বা দেখা ড্যাম ওয়েদারে, বা দেখা যায় যে আমি হাতটা ঝুলিয়ে রাখি, আমরা পাটা ঝুলিয়ে রাখলে অনেকে বলে না আমার পাটা ব্যথা করে, পায়ে পানি চলে আসে, ওই ঝুলানো চেয়ারে বসতে পারি না, একটু দোলনায় উঠে অনেকক্ষণ বসতে পারি না, পায়ে ব্যথা করে পানি চলে আসলে হ্যাঙ্গিং করে রাখা যাবে না। তখন এগুলো কি দিয়ে হয়, সি ডি ই এফ জি এইচ, এগুলো আমরা প্রথমেই খুঁজে নেবো, এরপর পরে খুঁজে পেয়ে যাবো। আসলে আমরা এটা খুঁজি। সাপোজ ধরেন রোগী আমাদেরকে বলো তার মাসিকের সময় দেখা যাচ্ছে তার হাত আপার লিম্বে ব্যথা করে, তুমি হাতই ব্যথা করে, বা এক হাত ব্যথা করে। এখন আমরা আসি 1050 পৃষ্ঠায়, পরের পৃষ্ঠা যাব আমরা, মেন্সটা খুঁজবো। মেন্সটা খুঁজে বাম কলমের নিচের দিকে আসতে পাবো মেন্স ডিউরি, ঋতুস্রাবকালে তার হাত ব্যথা করে, যেটা উপর আপার লিম্বটা আছে সেই আপার লিম্বটা উপরাঙ্গটা ব্যথা করে ঋতুস্রাবকালে। তাহলে সেখানে আমরা এখানে ওষুধগুলো দেখবো। এখন যদি এখানে এখানে এই ওষুধটা বলতেছে যে আসলে কি, তখন আমরা এই শুধু এখান থেকে দেখেই ওষুধ দিয়ে দিব না, এখানে প্রশ্ন থাকবে, আচ্ছা এই ব্যথাটার কথা বললেন, এই ব্যথাটা যে হচ্ছে তার সাথে আনুষঙ্গিক কিছু কথা থাকবে, এই ব্যথাটা কখন বাড়ে, কিসে বাড়ে, এর মধ্যেও থাকবে প্রশ্ন, বা কোন সময়টা। তখন বলে যে হ্যাঁ মেন্সের সময় দেখা যায় সারাক্ষণ তো ব্যথা করছে না, যখন দেখা হয়তো বা রাতের বেলা বা সন্ধ্যাবেলা বা সকালবেলা তোমার ব্যথাটা হয় ঋতুস্রাবের সময়, এটাও বলতে পারে তখন ঋতুস্রাবের সময় আমি শুয়ে থাকলে ব্যথাটা হয়, বা আমি হাত ঝুলিয়ে রাখলে ব্যথাটা হয়, অন্য কোনো সময় হয় না। তখন আমাকে 2-3টা রূপবিজ থেকে ওষুধ দেখতে হবে, মিলাইতে হবে। আর আমি যেটা বলতেছি এগুলো কিন্তু একটা ফেক কথা, মানে কি ফেক রোগীর কথা বলছি, সেজন্য আপনি হয়তো দেখা যাবে মিলাই পাবেন না। যখন আমাদের অরিজিনাল রোগীগুলো আসবে তখন কিন্তু এভাবে মিলাইতে হবে, এভাবেই মিলানোর সিস্টেম। তার নিচে আছে দেখেন মোশন এমডি। এখন আমরা যে বলেছিলাম যে কফ ডিউরিং 1050 পৃষ্ঠা, কফ ডিউরিংটা দেখি। কাশির সময় দেখা যাচ্ছে যে তার আপার লিম্বে ব্যথা করতেছে, লিটারালিস পালসিটিটা, একটা সেকেন্ড গ্রেড একটা থার্ড গ্রেড। ড্যাম ওয়েদারে কিন্তু আমাদের ডাল কামড়া রাস্টক্সটা খুব ভালো কাজ করে, আমরা ব্যবহার করি, বেশ ব্যবহার করি ডাল কামড়া রাস্টক্স। তারপর আবার অনেক সময় দেখা যায় যে আমরা রডোটান্ডারও ব্যবহার করি, বৃষ্টি বাদলের দিন থাকে তো সেখানে এখানে আমাদের কিন্তু যে অন্য ওষুধ যে আসবে না তা কিন্তু না, আর ওষুধও আছে, সেগুলো আমাদের দেখতে হবে। ইটিং হয় যখন সে খাবার খায়, অকুলাস ইন্ডিকা একটাই ওষুধ দেওয়া আছে যে সে খাবার খাওয়ার সময় তার দুই হাত ব্যথা করে, তার নিচে যে খাবার খাওয়ার পর ব্যথা করে আর্সেনিক ইন্ডিগো, দুটো ওষুধ। এভাবেই কিন্তু আমরা দেখেন আমাকে প্রথমে কিন্তু এম দেখলাম, ওই পৃষ্ঠাতে উপর দিয়ে গেলাম, পর আমরা সি পেয়ে গেলাম, তারপরে ডি পেয়ে গেলাম, ড্যাম ওয়েদার, ডিনার ডিউরিং, ইটিং হয়েল, এগুলো পেলাম। ও আমাদের হ্যাঙ্গিং ডাউন অন, ঝুলিয়ে রাখলে তার আপার লিম্বটা ব্যথা করে, কারণ আপার লিম্বটা কিন্তু ঝুলিয়েই থাকে, তাই না? আমরা হাঁটি চলি বসি যাই করি না কেন আমাদের কিন্তু আপার লিম্বটা ঝুলেই আছে। এটা তো পা না যে আমরা পায়ের উপর দাঁড়িয়ে থাকবো, পায়ের বসে থাকবো। আমার না খুবই একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, আমি একটা ফোনটা ধরে আসতাম।
থেকে আপনারা আলোচনা করুন। আসসালামু আলাইকুম ডক্টর কাজী সাহেব স্যার, আপনি আমাদেরকে কিছু বলেন এই ফাঁকে। সেই কৌশল অবলম্বন করার মধ্যে কোন সোর্স থেকে এটা আসছে এবং ওই সোর্স যেটা সেটা আসলে কঠিন অথবা কঠিন নয়, সেটা ভেষজ খনিজ প্রাণীজ। তো মেডিসিন